আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 7। দেখো ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটা পর্ব দিয়ে দিয়েছি। দেখো পর্বগুলো দেখে আসবে অবশ্যই। তাইলে কিন্তু তোমাদের অঙ্ক বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। কিভাবে দশমিককে বাইনারি কনভার্ট করতে হয়, অক্টালে কনভার্ট করতে হয়। আমাদের আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয়। দেখো 93টা ডেসিমেলে আছে আর 16 এটা কিভাবে আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করব। দেখো আমরা কিন্তু এর আগে বেশ কিছু সূত্র বলেছিলাম যে অবশ্যই এগুলোকে কি করতে হবে, ঠিক বাইনারির মতো। যারা তোমরা পর্ব 5 দেখেছো তারা এটা আরো ভালো বুঝতে পারবে। দেখো যে অবশ্যই এই সংখ্যাগুলোকে কি করব, এই সংখ্যাগুলোকে আমরাকে 16 দ্বারা ভাগ করব, শূন্য না আসা পর্যন্ত ভাগ করব। যদি কোনো ভাগফল থাকে সেটা কিন্তু অবশ্যই আমরা ডান পাশে সংরক্ষণ করব। আর দশমিকের ক্ষেত্রে কি রকম সংখ্যা, দশমিকের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা বলেছিলাম যে বাইনারির ক্ষেত্রে ন্যূনতম 2 ঘর 3 ঘর নিলেই হবে, 3 ঘরের কথা বলেছিলাম। এখানে কিন্তু দেখো 2 ঘর 1 ঘর 2 ঘর যা নাও তাতেই কিন্তু হবে হেক্সাডেসিমালের। আমাদের মেইন ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে বাইনারির অঙ্ক। দেখো প্রথমে 1 নাম্বার আমরা কি লিখেছি যে একটু অর্ধভিত্তিক আলোচনা যেটুকু দরকার সেটুকু আমরা একটু এখানেও করব। যে কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর। আচ্ছা, দশমিক সংখ্যা কিন্তু ইতিপূর্বে আমরা শিখেছি যে সাধারণত দশমিক সংখ্যাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজিতে ডেসিমাল বলে। এটার ভিত্তি কিন্তু কত, এটার ভিত্তি কিন্তু যে 10, এর আসলে 0 থেকে 9 পর্যন্ত হয়। এবং হেক্সাডেসিমালকে এইচ দ্বারা প্রকাশ করি। হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত, এরপরে যদি তোমার 10 হয় 10কে আমরা এ দ্বারা প্রকাশ করি। এরপরে দেখো 11 হইলে বি দ্বারা প্রকাশ করি। এগুলো কিন্তু এই কোডগুলো কিন্তু অবশ্যই হেক্সাডেসিমালে তোমাকে জানতে হবে। এবং তোমার এখানে দেখো সি সমান সমান কিন্তু যে 12 হয়তো বা 12কে সি দ্বারা প্রকাশ করি। কে আমরা বলতে পারি যে ডিতে দেখো 13, এরপরে দেখো যে ই রয়েছে এটা কিন্তু 14, এবং এফ রয়েছে এফ কিন্তু 15। এইভাবে কিন্তু প্রকাশ করে এই হেক্সাডেসিমালে। যে 0 থেকে 9 লেখার পরে যে 10 কিন্তু বাইনারি চলে, সেই জন্য 10A 11B সি হচ্ছে তোমার 12D হচ্ছে 13E হচ্ছে 14F হচ্ছে 15। এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। তো আমরা প্রথমেই কিন্তু 1 নম্বরে কি করাবো, যে কিভাবে হেক্সাডেসিমালে প্রকাশ করে সেটি একটু দেখাবো। তো এখন দেখো 1 নম্বরে আমরা কি করব, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে প্রকাশ করার পদ্ধতি কিন্তু এখানে 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো ক্যালকুলেটর আমরা একটু ভাগ করি 16 দিয়ে, দেখো কত যায়। আমার মনে হয় 5 16 80 এইটাই যাবে। তারপরে একটু দেখো তোমরা একেবারে শিওর হওয়ার জন্য ভাগ করে নিবে যে কি দ্বারা ভাগ করব আমরা। অবশ্যই যে 93 ভাগ হচ্ছে 16, 93 ভাগ 16 ভাগ করলে কতবার যায়, হ্যাঁ 5 বার যায়। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 5 বার গেল। আচ্ছা এখানে একটা জিনিস দেখো তোমরা, যে আমরা যে 93 দিলাম, 93 থেকে তাইলে কিন্তু দেখো 5 16 80 হয়। 80 তাহলে কত বাসে, 13 বাসে। তাহলে কিন্তু এখানে আমার কি থাকে, 13 থাকে। কিন্তু 13 কিন্তু লেখা যাবে না, আমরা 13-র পরিবর্তে কি লিখতে পারি, সরাসরি বলবো যে এখানে ডি অবশিষ্ট থাকে। দেখো এই যে 13-র পরিবর্তে কিন্তু আমরা ডি এভাবে লিখে দেবো। এরপরে দেখো যে 16 দিয়ে কি 5কে ভাগ করা যাবে, কখনোই ভাগ করা যাবে না। তাহলে 16 দিয়ে ভাগ করলে কিন্তু 0 বার হবে। 0 আর 5 বিয়োগ করলে কিন্তু 5 হয়। এইভাবে কিন্তু আমরা সংরক্ষণ করব। এখন দেখো কি করব, আমরা নিচের থেকে উপরের দিকে সাজালে, আমাদের চতুর্থ পয়েন্ট নিচের দিকে উপরে সাজালে কিন্তু আমরা হেক্সাডেসিমাল পাই। তাইলে কিন্তু দেখো যে 93 সংখ্যা ছিল ডেসিমালে, তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে 5D এর অ্যান্সার। তাহলে কিন্তু আমাদের 5D হেক্সাডেসিমাল পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যত বড় অঙ্ক কার না হয় সব একই নিয়মে কিন্তু করতে হবে। এভাবে হেক্সাডেসিমাল প্রকাশ করে। এরপর আমরা 2 নং প্রশ্নের সমাধান করাবো। 2 নং রয়েছে 0.250। এখানে কি আছে, ডেসিমালে আছে, হেক্সাডেসিমালে প্রকাশ করব। তাইলে একটু দেখো। দেখো 2 নং আমরা একটু লিখে রেখেছি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। তাহলে এটাকে কি করব, ঠিক আগের নিয়মেই। যারা অক্টাল এবং বাইনারি দেখেছো তারা কিন্তু একই নিয়মে 16 দ্বারা গুণ করতে হবে। দেখো 16 দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা যদি আসে এই পাশে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে কিন্তু ন্যূনতম তোমরা 3 ঘর দেখাতেই পারো, অথবা কম বেশি হলে কোনো সমস্যা কিন্তু নেই। দেখো যে 250কে আমরা কি করব, একটু 16 গুণন 16 ব্যবহার করব। তাইলে দেখো গুণ করলে কত হয়, 4 হয়। তাহলে কিন্তু দেখো যে এটা কিন্তু আমরা 4 পেয়ে গেলাম। আচ্ছা 4 পেয়ে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু 0 0। আচ্ছা এই ক্ষেত্রে দেখো একটু ভিন্ন নিয়ম। এখানে দেখো কারণ 16 দ্বারা গুণ করলে সবসময় কি হবে, ওই 0 0ই আসবে। এখানে 0 সংরক্ষণ করতে হবে, এটা আর গুণন করার প্রয়োজন নাই। এখানে 1 ঘরে যথেষ্ট, শুধুমাত্র একটা 4 দিলেই যথেষ্ট, আর প্রয়োজন নাই। তাহলে এইটা কিন্তু এই ক্ষেত্রে নিয়মটা কি, এই ক্ষেত্রে নিয়মটা কিন্তু দেখো যে অবশ্যই আমাদের নিচ থেকে এবার কিন্তু উপর থেকে নিচের দিকে সাজাইতে হবে। তাইলে কিন্তু দেখো 0.250 এই যে সংখ্যাটি ডেসিমালে ছিল, তাইলে কিন্তু আমরা লিখতে পারি এখানে 0.40 এরকম ডট ডট আরো ব্যবহার করতে, অথবা শুধুমাত্র 4 ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল।
আশা করি তোমরা ১ এবং ২ নং বুঝতে পেরেছো। এবার আমরা দেখো ৩ নং প্রশ্ন সমাধান করাবো। আসলে পরীক্ষায় কিন্তু আসলে এরকম আসতে পারে ৭৫০.৮০ অর্থাৎ তোমার পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা একসাথে। এটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করব। দেখো কিভাবে প্রকাশ করি। দেখো আমরা ৩ এর অংশ লিখেছি। ৩ এ হলো প্রথমে এটাকে কি দ্বারা ভাগ করব? ১৬ দ্বারা ভাগ করব। যে ৭৫০ এর ভিতর দেখো কয়বার যায় সেটা আমরা একটু হিসেব করে নেই। দেখো ৭৫০ ভাগ কি করব আমরা? ১৬ ব্যবহার করব। দেখো ১৬ দিলে কয়বার যায়? এখানে দেখো কিন্তু টোটাল ৪৬ বার যায়। টোটাল কতবার যাবে? যে ৪৬ বার যাবে। এখন একটু দেখো আমরা সাইডে একটু করে রাখি যে ৭৫০ আচ্ছা ৪৬ বার ৪৬ আর ১৬ গুণ করলে কিন্তু ৭০০ টোটাল ৩৬ হয়। তাইলে এখন দেখো বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে কিন্তু এখানে ১৪ পাই আমরা। এখন দেখো ১৪ কিন্তু লেখা যাবে না। তাইলে ১৪ র পরিবর্তে আমরা কি লিখতে পারি? ১৪ র পরিবর্তে কিন্তু আমরা লিখব। মনে আছে না তোমাদের? যে তে হলো ১৪। তাইলে যারা এখানে যখন সংরক্ষণ করব তাইলে কিন্তু আমরা ১৪ র পরিবর্তে কি লিখতে পারি? লিখতে পারি ঠিক এইভাবে। এখন দেখো যে আবার ১৬ দিয়ে আমরা ৪৬ কে এবার ভাগ করব। ৪৬ ভাগ করব হলো এবার ১৬ দিয়ে। ১৬ দিয়ে যদি ভাগ করে দেখো কয়বার যায়? এবার কিন্তু ২ বার যায়। কারণ ১৬ দুগুণা ৩২ তাহলে কিন্তু এখানে টোটাল ২ বার গেল। আচ্ছা ২ বার গেলে এখন দেখো যে এখানে কিন্তু আমরা যে ৪৬ থেকে যদি আমরা ৩২ বাদ দেই তাহলে কত থাকে? দেখো এখানে ১৬ দিয়ে ভাগ করার পর কিন্তু টোটাল ২ বার গেলে ১৬ দুগুণা ৩২ আচ্ছা ৪৬ থেকে ৩২ বাদ দিলে কিন্তু ওই ১৪ই থাকে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা সংরক্ষণ করতে পারি। এইবার দেখো আমরা কিন্তু শর্ত কিন্তু শূন্য না আসা পর্যন্ত ভাগ করতে হবে। আচ্ছা ১৬ দিয়ে ভাগ করলে কিন্তু ২ এর ভিতর কি যাবে? কখনোই যাবে না। না গেলে ০ বার তাহলে কিন্তু একটা 2 আছে। তাহলে যদি এখন সাজায় লিখি আমরা তাহলে কিন্তু দেখো যে ৭৫০ এখানে আমরা পরের অংশ একটু পরে করে দিচ্ছি দেখো। তাইলে কিন্তু এটা আমাদের ফলাফল দাঁড়ালো কিন্তু যে 2EE এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো 2EE এই অংশ। এখন আমরা কি করব? ভগ্ন অংশের ক্ষেত্রে অংশটা একটু বের করে নিব দেখো। এখন দেখো আমরা ভগ্ন অংশের ক্ষেত্রে করব। তাহলে 80 কে কি করব? অবশ্যই প্রত্যেকবার 16 দ্বারা গুণ করব। যে একবার দুইবার যা দেখাই তাই কিন্তু চলবে। যে প্রথমেই 0.80 গুণন হচ্ছে দেখো 0.80 গুণন হচ্ছে 16 দেখো 16 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ফলাফল পাই কত? যে এখানে কিন্তু ফলাফল পেলাম দেখো 12.8 তাহলে কিন্তু আমরা কি পেলাম? যে 12.8 এই যে 12 রাখলাম। আচ্ছা 12 এর পরিবর্তে কি লিখবো? 12 এর পরিবর্তে কিন্তু আমরা এটা সি লিখতে পারি। দেখো যে সি লিখে দেব। এরপরে দেখো যে আমরা তাইলে এখানে কিন্তু আবার ওই 8 পেলাম। 8 কে যদি আবার দেখো 16 দ্বারা গুণ করি তাইলে কিন্তু আবারও দেখো গুণ করলে কিন্তু ওই একই ফলাফল পাবো যে 80 দেখো 0.8 কে যদি আবার গুণ করি আবার গুণ করলে কিন্তু ওই ফলাফল তোমার 12 পাবো 12.80 তাহলে কিন্তু আবারও কি পাবো আমরা? ওই সি পাবো। অর্থাৎ আমরা একটু এখন যদি সাজায় লিখে দেই তাহলে কিন্তু দেখো যে দশমিক কি পেলাম? যে সি ডট ডট যে আরও কিন্তু চলতে থাকবে। এটাই কিন্তু হেক্সাডেসিমালে প্রকাশ। এইটা দুইটা আলাদা আলাদা করে কিন্তু আমরা অ্যান্সারটা একই সাথে লিখে দিতে পারি। আশা করি তোমরা হেক্সাডেসিমালের অঙ্কটা বুঝতে পেরেছো যে এখন কিন্তু হেক্সাডেসিমাল নিয়ে কোনো সমস্যা থাকবে না। পরীক্ষায় যে কোনো ধরনের হেক্সাডেসিমাল সংখ্যা থাকলে একেবারেই তোমাদের কাছে ইজি মনে হবে। দশমিকের ক্ষেত্রে একরকম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একরকম। আশা করি তোমাদের এখন যদি তোমাদের বোর্ড কোশ্চেন আসে হেক্সাডেসিমাল নিয়ে সম্পর্কে যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।